তো আমরা আজকের ভিডিও শুরু করব প্রিমিয়াম কোয়ালিটির একটা হট গান দিয়ে। এটার মেড হচ্ছে সুইজারল্যান্ড। এখানে একটা কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। আপনারা এখানে হিতাচি কোম্পানির একটা ব্রেকার আমাদের কাছে আছে, ব্রেকার বা হিলটি বা ডেমোলেশন ব্রেকার। এটার অনেক। এখানে একটা কর্ডলেস ব্লোয়ার আমাদের কাছে আছে। সার্কুলার সয়ের বেশ বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে একটা শীট কাটার আমাদের কাছে আছে। এখানে মাকিতা কোম্পানির একটা শীট কাটার আমাদের কাছে আছে। এখানে একটা ইলেকট্রিক ম্যাগনেট আমাদের কাছে আছে। একটা হট গান আমাদের কাছে আছে 110 ভোল্টের। এখানে একটা ইলেকট্রিক ওয়েল্ডার বা ইলেকট্রিক তাতালা আমাদের কাছে আছে। এখানে বস কোম্পানির খুবই স্পেশাল একটা অ্যাঙ্গেল ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এটাও একটা হ্যান্ড ড্রিল কিয়াং কোম্পানির। এটা হিতাচি কোম্পানির একটা ড্রিল মেশিন। এটা হচ্ছে ক্যানপো কোম্পানির মেশিন। এই মেশিনটা মানে বেশ হেভি একটা মেশিন। এই মেশিনগুলো একেবারে প্রফেশনাল লেভেলের মেশিন। এগুলা দিয়ে আপনারা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিলের কাজ করতে পারবেন। এখানে ডেওয়াল্ট কোম্পানির একটা গ্রাইন্ডার মেশিন আমাদের কাছে আছে। হিতাচি কোম্পানির এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। এখানে হিতাচি কোম্পানির একটা স্টেট গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটা হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার। এখানে সুপার হেভি ডিউটি 3টা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। একটা হচ্ছে মাকিতা কোম্পানির, একটা বস কোম্পানির এবং এরপরেরটাও মাকিতা কোম্পানির। এখানে একটা ইলেকট্রিক চিজেল আমাদের কাছে আছে। এই মেশিনটাও কিন্তু জাপানিজ। এখানে জাপানের মিটসুবিশি কোম্পানির একটা ওয়াটার পাম্প আমাদের কাছে আছে। এটা একটা বেশ স্পেশাল ওয়াটার পাম্প। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের ইলেকট্রনিক টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। তো আমরা আজকের ভিডিও শুরু করব প্রিমিয়াম কোয়ালিটির একটা হট গান দিয়ে। এটার মেড হচ্ছে সুইজারল্যান্ড। ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা লিস্টার মেবি। সুপার প্রফেশনাল একটা জিনিস, 220 ভোল্ট। আমি নেম প্লেটটা আরেকবার আপনাদেরকে দেখাই। এই যে লিস্টার CH-6060, এটা হচ্ছে এটার মডেল। এটা সর্বোচ্চ 1600 ওয়াট কনজিউম করে। এখানে মেড ইন সুইজারল্যান্ড লেখা আছে। আপনারা এটার অন অফ করতে পারবেন এবং টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন। এখানে অফ এবং অন সুইচ। আর এটা দিয়ে এটার তাপমাত্রা কমানো যায় বা বাড়ানো যায়। এটা একটা ভলিউম নবের মতো জিনিস। পাওয়ার কেবেলটা খুবই সফট এবং ব্র্যান্ডের জিনিসের পাওয়ার কেবেল যেমন প্রিমিয়াম হয় ঠিক তেমনটাই। আর বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এগুলো আসলে একেবারে প্রফেশনাল জিনিস। আর এটার মাথায় একটা ক্যাপ থাকে, যেই ক্যাপের মাধ্যমে এই হট এয়ারকে আরও চিকন করা যায়। আনফর্চুনেটলি সেই ক্যাপটা আমরা পাই নাই। এটা যদি কেউ নেন তাহলে সেই ক্যাপটা বানিয়ে নিতে হবে। এখানে একটা কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। আপনারা সবাই জানেন এগুলো দিয়ে রড অ্যাঙ্গেল থেকে শুরু করে অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু অলমোস্ট কাটা যায়, শুধু ডিফারেন্ট ব্লেড ইউজ করতে হয়। এটা 110 ভোল্টের একটা মেশিন। ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যানপো। এই যেখানে লেখা আছে 110 ভোল্ট। মেশিনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ক্যানপো অরিজিনাল একটা জাপানিজ ব্র্যান্ড ছিল, তবে ক্যানপোর ম্যাক্সিমাম মালামাল চায়নাতেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়। হ্যাঁ, তো এই মেশিনটা আমরা বেশ রিজনেবল দামে দিয়ে দিব। আপনারা জানেন, আপনারা যদি মার্কেট থেকে একেবারে চাইনিজ থার্ড ক্লাস একটা এই ধরনের কাট অফ মেশিন কিনেন, তারপর 8 থেকে 9 হাজার টাকা আপনাদেরকে গুনতে হবে। আর এই মেশিনটা আমাদের কাছ থেকে মাত্র 5,000 টাকায় নিতে পারবেন। তবে যাদের কাছে কনভার্টার আছে শুধু তারা ব্যবহার করতে পারবেন। কনভার্টার সহ নিলে কনভার্টারের দাম আলাদা আসবে। এখানে হিতাচি কোম্পানির একটা ব্রেকার আমাদের কাছে আছে, ব্রেকার বা হিলটি বা ডেমোলেশন ব্রেকার। এটার অনেক ধরনের নাম আছে। 100 ভোল্টের অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট, A to Z অ্যালুমিনিয়াম বডি। এই যে এখানে হিতাচির লোগো। নেম প্লেটটা সম্ভবত উঠে গেছে বা ঢাকা পড়ে গেছে কিছু একটা রঙের নিচে। এইটাও আসলে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর এটার সাথে যে এখানে যে নিডেল, এটার সাথে আমরা পাই না, তবে আমরা চেষ্টা করব মানে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। মেশিনটা ছোটোর মধ্যে খুব হেভি একটা মেশিন। বিল্ডিং টিল্ডিং ভাঙার জন্য চায়না মেশিনের সাথে এটার কোনো কম্পেয়ার চলে না। আসলে হিতাচি কোম্পানি কত ভালো করে এই মেশিনগুলো বানায়, যারা এই ধরনের মেশিন ইউজ করেন নাই তারা আসলে বুঝতে পারবেন না। এখানে একটা কর্ডলেস ব্লোয়ার আমাদের কাছে আছে। এটার বোল্ট হচ্ছে সম্ভবত 21 ভোল্টে চলে। আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এইখানে এই যেটার মূল নেমপ্লেটটা ছাড়ো, মূল নেমপ্লেটটা হচ্ছে এইখানে।
এই মোটরগুলো খুবই হাই আরপিএম এর হয়, সাধারণত 20,500 আরপিএম এখানে লিখছে। 21 ভোল্টের ব্যাটারিতে চলে। দুর্ভাগ্যক্রমে এটার ব্যাটারিও আমরা পাই নাই, তবে এটা আমরা চেক করার চেষ্টা করছিলাম 24 ভোল্টের একটা অ্যাডাপ্টার দিয়ে, এটা চলে নাই। হয়তো ভিতরে কোনো লাইন শর্ট আছে বা মোটর টোটর শর্ট হয়ে আছে, মানে কোনো একটা প্রবলেম অবশ্যই আছে। তো যেইটা নেবেন সেইটা রিপেয়ার করে নিতে হবে। নষ্ট হিসাবে এটার দাম হচ্ছে 1000 টাকা। সার্কুলার সয়ের বেশ বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। প্রথমে আপনাদেরকে এই সার্কুলার সটা দেখাই। এটা হচ্ছে আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা সার্কুলার স। ব্ল্যাক অ্যান্ড ডেকার হচ্ছে ইউএস এর কোম্পানি। এখানে স্পষ্ট মেড ইন ইউএসএ লেখা আছে, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত মডেল জানি কোনটা, 1400 ওয়াটের একটা মেশিন, 120 ভোল্ট। ইউএস এর জিনিস সাধারণত 120 ভোল্টেরই হয়। হ্যাঁ, এটাও চালাইতে আপনাদেরকে কনভার্টার ইউজ করতে হবে, তবে খুব মানে হেভি জিনিস। আর এখানে একটা ডংচেং কোম্পানির সার্কুলার স আমাদের কাছে আছে। এটা 9 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স। ডংচেং হচ্ছে চাইনিজ কোম্পানি, তবে চাইনিজ কোম্পানির মধ্যে চায়নাতে অনেক কোম্পানি আছে, তার মধ্যে ডংচেং একটা ভালো কোম্পানি। আপনারা যারা ডংচেংয়ের প্রোডাক্ট ইউজ করছেন তারা হয়তো জানবেন। ডংচেংয়ের অনেক প্রোডাক্ট আমাদের দেশেও এখন পাওয়া যায়। ইলেকট্রিক সার্কুলার স, 220 থেকে 240 ভোল্ট, 235 mm ডিস্ক এখানে লাগবে, অর্থাৎ 9 ইঞ্চি ডিস্ক লাগবে, 50-60 হার্স। একদম সচল আছে মেশিনটা, এবং নিচে মেড ইন চায়নাও লেখা আছে। এটা জাপানের রয়োবি কোম্পানির একটা সার্কুলার স, খুব সম্ভবত 6 ইঞ্চি হবে। হ্যাঁ, 6 ইঞ্চি। মেশিনটা খুবই প্রিমিয়াম, মানে বিল্ড কোয়ালিটি একেবারে অথেন্টিক জাপানিজ প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি যেমন থাকে তেমনই। আর রয়োবি খুব পুরনো কোম্পানি জাপানের, এটা কোনো নতুন কোম্পানি না। জিনিসটার কোয়ালিটি দেখলে আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন। মানে এক কথায় মানে স্যাটিসফাইড হওয়ার মতো প্রোডাক্ট, তবে 100 ভোল্টের, এই জন্য কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা সার্কুলার স। আগাগোড়া মেটাল, মানে অ্যালুমিনিয়াম বডিতে বিল্ড। আমি একটু মডেলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা সার্কুলার স, 203 mm ক্যাপাসিটি এখানে লেখা। এটার মডেল হচ্ছে হিতাচি PS-8। হ্যাঁ, এটা হচ্ছে এটার মডেল। 100 ভোল্টের প্রোডাক্ট, 50-60 হার্স। যদিও কনভার্টার দিয়ে ইউজ করতে হবে, কিন্তু কনভার্টার দিয়ে ইউজ করলে যেই পারফরমেন্স পাবেন, এই পারফরমেন্স কোনো চায়না মেশিন থেকে আপনারা ভুলেও আশা করতে পারবেন না। এই যেখানে হিতাচি লেখা আছে, সুপার প্রফেশনাল মেশিন। এই মেশিনগুলোর একটা বড় প্রবলেম হলো কনভার্টার ইউজ করতে হয়, আদারওয়াইজ মানে আপনারা হয়তো অনেক স্বাচ্ছন্দ্যের সাথে এই মেশিনগুলো কিনতেন। কনভার্টার শুধু ইউজ করতে হয় তাই না, কনভার্টার একটা ভালো দামও, মানে কনভার্টার যদি 200-500 টাকায় পাওয়া যেত তাও একটা বিষয় ছিল। এটা যেই মেশিন, এটার সাথে একটা অন্তত 3-4 হাজার টাকা দামের ভালো কনভার্টার ইউজ করতে হবে। এখানে একটা শীট কাটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে নেস্টো ব্র্যান্ডের। আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। ব্র্যান্ডের নাম হচ্ছে NESTO, নেস্টো। মডেলটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হ্যান্ড শেয়ার লেখা। 2.5 mm পর্যন্ত আপনারা শীট বা মানে পিতলের শীট বা অ্যালুমিনিয়াম শীট, মেটাল শীট কাটতে পারবেন 110 ভোল্টের। তবে যেহেতু চাইনিজ কোম্পানি, 2.5 mm পর্যন্ত আশা না করে আপনারা সর্বোচ্চ 2 mm পর্যন্ত কাটতে পারবেন, ধরে রাখেন। তবে এটাও 110 ভোল্টের প্রোডাক্ট, কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এখানে মাকিতা কোম্পানির একটা শীট কাটার আমাদের কাছে আছে। দুনিয়াতে যত শীট কাটার আছে তার মধ্যে মাকিতার শীট কাটার সবচেয়ে ভালো কোয়ালিটির হয়। এটা 220 ভোল্টের একটা প্রোডাক্ট। ইন্টারেস্টিংলি মাকিতা কর্পোরেশন আনজুয়াইচি জাপান এখানে লেখা ছিল, কিন্তু নেম প্লেটটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এইটা আপনারা স্টিল কাটতে পারবেন 3.2 mm পর্যন্ত, এবং স্টেনলেস স্টিল কাটতে পারবেন সম্ভবত 2.5 mm পর্যন্ত। হ্যাঁ, এটা কত হেভি মেশিন আপনারা এটার গঠন গাঠন দেখলেই বুঝতে পারবেন। 220 ভোল্ট, একদম সচল আছে। যারা একটা প্রফেশনাল মেশিন চান ভালোর মধ্যে, তারা এই মেশিনটা দেখতে পারেন। এখানে একটা জিগসো আমাদের কাছে আছে। এটার লেখা দেখে তো চাইনিজই মনে হচ্ছে, কিন্তু এই জায়গায় টোকিও লেখা, কিন্তু আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি চাইনিজের মতো লাগতেছে। এই যে লেখা দেখেন, টোকিও, শিঙ্কো, তারপর ব্র্যান্ডের নাম লেখা আছে। এটার মূল নেম প্লেট হচ্ছে ওই পাশে। আচ্ছা, চাইনিজ হইলেও এটা একটা 100 ভোল্টের প্রোডাক্ট, হয়তো মানে
কোয়ালিটি লো হইতে পারে, কিন্তু 100 ভোল্টের প্রোডাক্ট, মেড ইন চায়না। জাপানিজ প্রোডাক্ট আসলে এর চেয়ে অনেক ভালো হওয়ার কথা ছিল। এখানে একটা ইলেকট্রিক ম্যাগনেট আমাদের কাছে আছে, আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি কাজের। 100 ভোল্ট ইনপুট দিয়ে যে কোনো মেটালে হচ্ছে ধরে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা চাপলে এটা খুব শক্ত করে মেটালকে ধরে ফেলে। হ্যাঁ, এই ধরনের ইলেকট্রিক ম্যাগনেট আপনাদের লাগলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা হট গান আমাদের কাছে আছে 110 ভোল্টের, একদম সচল কিন্তু 110 ভোল্ট, এবং এটা বিশেষ কোনো ব্র্যান্ডের না, শুধু হিট গান এখানে লেখা 110 ভোল্ট 60 হার্টজ 1800 ওয়াট। এটা আমাদের কাছ থেকে 1000 টাকায় নিতে পারবেন। এখানে একটা ইলেকট্রিক ওয়েল্ডার বা ইলেকট্রিক তাতাল আমাদের কাছে আছে, এটা 230 ভোল্টের এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে। ওয়েলার রোবাস্ট, খুব সম্ভবত এই ওয়েলার কোম্পানিটা আমেরিকান, আমি যতদূর জানি। মেড লেখা আছে এখানে, মেড ইন হল্যান্ড লেখা আছে। এখন আমি জানি না এটা ইউরোপের কোম্পানি নাকি, বাট আমি যতদূর জানি ওয়েলার হচ্ছে আমেরিকান কোম্পানি। এমনও হইতে পারে যে হল্যান্ডে তাদের ফ্যাক্টরি আছে বা ওখানে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু খুব ভালো বিল্ড করে। এটা খুব ভারী আর কি, এটার ওজন ধরেন কম করে হলো 1.5 কেজি হবে। এখানে বস কোম্পানির খুবই স্পেশাল একটা অ্যাঙ্গেল ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার না, এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ড্রিল। আমি মডেলটা খুব ভালো করে আপনাদেরকে দেখাতে চাই। বস লেখার পরে GWB10RE আপনারা লিখলে এটার ব্যাপারে ইন্টারনেটে একেবারে ডিটেল পেয়ে যাবেন, এটার কী কাজ কী আসলে বিষয়। ইভেন এখানেও লেখা আছে 400 ওয়াট কনজিউম করবে, 10 mm পর্যন্ত আপনারা ড্রিল করতে পারবেন। তারপরে আরপিএম হচ্ছে 750। যদি এই ধরনের ব্র্যান্ডের মেশিনে যা লেখে তার চেয়ে একটু বেশি করা যায়, ধরেন 10 mm লিখছে, আপনারা এটা দিয়ে 15 mm করে ফেলতে পারবেন। এটা হচ্ছে এটার পিছনের নেম প্লেট। 230 ভোল্টের মেশিন, মোটর আরপিএম হচ্ছে 1100। এখানেও লেখা আছে 400 ওয়াট 10 mm ক্যাপাসিটি। আর এই মেশিনটার মেডও হচ্ছে জার্মানি, স্পষ্ট এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এটা খুব প্রিমিয়াম একটা মেশিন তো নিবেনই। আমি রিকোয়েস্ট করব যারা আমার কাছ থেকে যে কোনো মেশিন নেবেন তারা একটু ইন্টারনেটে আগে, আমি মডেল এত ক্লিয়ার দেখিয়ে দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনারা যেন মডেলটা দেখে গুগলে সার্চ করে এটার স্পেসিফিকেশন, প্রাইস এবং আদার্স ডিটেল সংগ্রহ করেন, তারপর আমার কাছ থেকে নেন, ঠিক আছে? এটার একটা লেফট রাইট অপশন আছে এখানে। তারপর এটা কি, এটা হচ্ছে আরপিএম কন্ট্রোল, মানে এই যে এই বিটটা যে ঘুরবে এখানে, এটার স্পিড আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এখান থেকে লেফট রাইট করতে পারবেন। ইভেন সুইচটাও একটু ইউনিক, পিছনের দিকে চাপ দিয়ে তারপর অন করতে হয়, মানে বহুত কাহিনী করছে এটার মধ্যে তারা। এটা কিন্তু গিয়ার মেশিন, মোটর হাই আরপিএমে ঘুরলেও এটা একটু স্লো ঘুরে, মানে নর্মালি গাছ ড্রিলের কাজগুলো, ছোটোখাটো গাছ ড্রিলের কাজগুলো আপনারা এই হ্যান্ড ড্রিল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, এইটা ধরেন কাঠে, লোহায় বা যে কোনো ধরনের মেটাল ছিদ্র করতে পারবেন। 220 ভোল্টের মেশিন। এইটাও একটা হ্যান্ড ড্রিল, কিয়াং কোম্পানির। কিয়াং খুব সম্ভবত কোরিয়ান কোম্পানি, ধরে ভাবে। হ্যাঁ, এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। তারপরে এইটা 110 ভোল্টের একটা মেশিন। যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনগুলোর মানে লংজিভিটি অনেক বেশি, মানে আপনি যত্ন করে ইউজ করলে 5-10 বছর এই মেশিনগুলো কিছুই হয় না। যদি আপনার কাছে কনভার্টার থেকে থাকে তাহলে আপনি, যারা মার্কেটে চাইনিজ মেশিন ইউজ করতে করতে বিরক্ত, দ্রুত নষ্ট হয়ে যায়, তারা একটা এই মেশিন ইউজ করে দেখেন। STK, এইটাও একটা কোরিয়ান কোম্পানির মেশিন। আমি নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এইটাও 110 ভোল্টের মেশিন। আসলে এই ধরনের মেশিনগুলো 220 ভোল্টের জাহাজে পড়ে না তা না, কিন্তু 220 ভোল্টের মেশিনগুলো আমরা নেই না। তার কারণ হচ্ছে 220 ভোল্টের মেশিনগুলো হয় চাইনিজ কোম্পানির, যেগুলোর কোনো কোম্পানির কোনো ভ্যালু নেই আর কি। তো ওই মেশিন আপনারা নিশ্চয়ই নিতে চাইবেন না 220 হইলেও, আর নিতে চাইলেও আমরা এগুলো বিক্রি করি না, আমাদের আসলে ব্র্যান্ডের জিনিস লাগবে। এটা হিতাচি কোম্পানির একটা ড্রিল মেশিন। আরপিএম কন্ট্রোল করা যায় এখান থেকে, মানে চকের আরপিএম বা মোটর আরপিএম কন্ট্রোল করতে পারবেন। হিতাচির প্রোডাক্ট মানেই সেটা 100 ভোল্ট। মডেল এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন D13VA2। ওয়াট হচ্ছে 700 ওয়াটের মতো। সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটা। তারপর এটা হচ্ছে একটা চাইনিজ মেশিন, যারা একেবারে কম বাজেটের মধ্যে নিতে চান,
ডংচেং 220 থেকে 240 ভোল্ট। সাধারণত চায়না মেশিন আমরা নিজেরাও অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে 20টা মেশিন আমি কিনতেছি একটা লটে, সেখানে 2টা মেশিন চায় না, ওটা চাইলেও আর বাদ দেওয়া পসিবল হয় না। তো এই ধরনের লটগুলোর সাথে এই ধরনের চায়না মেশিন চলে আসে। তারপরেও যদি কেউ নিতে চান তাহলে অল্প দামে নিতে পারবেন। এটাও একটা চাইনিজ কোম্পানি, এটার এই কোম্পানির নাম হচ্ছে নাইসি ইলেকট্রিক। মডেল এখানে লেখা আছে ইলেকট্রিক হ্যান্ড্রিল, 1200 ওয়াট, 850 RPM, 100 থেকে 127 ভোল্ট এই মেশিনটা চলবে। এটা দিয়ে আপনারা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিলের কাজ করতে পারবেন। লেফট রাইট অপশন থাকে মনে হয়, না লেফট রাইট অপশন নাই, শুধু অন অফ অপশন আছে। এই কোম্পানিতে অনেকেই চিনবেন ক্রাউনের প্রচুর প্রোডাক্ট আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, তবে এটা একটা জাহাজের মেশিন, মেড ইন চায়না লেখা আছে। 220 ভোল্ট। এটার চকে প্রবলেম আছে, খুবই অল্প দামে দিয়ে দিব, যারা নেবেন তারা চোখটা চেঞ্জ করে নিতে হবে। এটা হচ্ছে ক্যানপো কোম্পানির মেশিন। এই মেশিনটা মানে বেশ হেভি একটা মেশিন। এটা হ্যামার, নর্মাল, লেফট রাইট, RPM কন্ট্রোল সব কিছু এটাতে আছে। অনেক মানে একটা মেশিনে যা যা অপশন থাকা দরকার সবগুলো অপশনই আছে। এইটাও 110 ভোল্টের মেশিন। বাসা বাড়িতে ইউজের জন্য এই মেশিনটা খুবই পারফেক্ট, তবে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এই মেশিনগুলো একেবারে প্রফেশনাল লেভেলের মেশিন। এগুলা দিয়ে আপনারা গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিলের কাজ করতে পারবেন, এবং এগুলোতে চক নাই বা চাক নাই। এই যে দেখেন এখানে সরাসরি হচ্ছে শ্যাঙ্ক বিট বা ওই যে পিছনে ড্রিল বিটের পিছনে যে চ্যাপটা থাকে সেই ধরনের বিটগুলো সরাসরি লেগে যাবে। এই বিটের সেটও আমাদের কাছে আছে, একেবারে 12 mm থেকে শুরু করে 30-35 mm পর্যন্ত যেই কোনো বিট লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা কমপ্লিট সেট নিতে পারবেন। এই মেশিনটা একদম নতুনের মতো একটা মেশিন, মেড হচ্ছে তাইওয়ান। এই যেখানে মেড ইন তাইওয়ান লেখা আছে। আতুলি ইলেকট্রিক ড্রিল TC20, ভোল্টেজ হচ্ছে 110, 50-60 হার্টজ, 20 mm ক্যাপাসিটি, পাওয়ার ইনপুট হচ্ছে 1050 ওয়াট কনজিউম করবে। আর এই আর কি, সুপার ফ্রেশ একটা মেশিন, একদম মানে নতুনের মতো বললেই চলে। এরপরে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা হ্যান্ড ড্রিল। এটাও আপনারা গাছ ড্রিলের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। মডেল এখানে দেখতেই পাচ্ছেন DU-PN2 100 ভোল্টের মেশিন। এইগুলো আসলে অনেক লম্বা সময় ইউজ করা যায়, নষ্ট হয় না সহজে। আর এটা হচ্ছে সিকি কোম্পানির একটা কোরিয়ান মেশিন। আগে যে দুইটা মেশিন দেখাইলাম এটার কাজও সেম, বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলের কাজ করা যায়। এই হচ্ছে মূল নেম প্লেট, ইলেকট্রিক ড্রিল, 110 ভোল্টের মেশিন। এইটা সম্ভবত আচ্ছা এটা 23 mm ক্যাপাসিটি। এই যে 110 ভোল্ট। আর এটা দেখাই, এই যে জায়গাটা এখানে আপনারা সরাসরি বিট লাগাইতে পারবেন। এগুলাতে চোখও লাগানো যায়, মানে বিট থেকে চোখের অ্যাডাপ্টার পাওয়া যায়। কেউ যদি মনে করেন যে আমি সরাসরি ওই বিট লাগাবো না, নর্মাল বিট দিয়ে কাজ করবো, তাও এগুলো নিতে পারবেন। মানে সরাসরি যে বিটগুলো লাগে এই বিটগুলো অনেক দাম হয়, ওইরকম একটা সেটের দাম দিয়ে চায় না অন্তত 20-30টা সেট কিনা যায়, এরকম দাম। যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এখানে ডেওয়াল্ট কোম্পানির একটা গ্রাইন্ডার মেশিন আমাদের কাছে আছে। ভাগ্যক্রমে এটা একটা 220 ভোল্টের গ্রাইন্ডার, 220 থেকে 240 ভোল্ট, মেড ইন চায়না। আর এই তো এই পাশে তেমন কিছু নাই, একদম সচল আছে এই মেশিনটা। তারপর এই মেশিনটা দেখতে পারেন টাফলাইন সিকি, এটাও সম্ভবত একটা কোরিয়ান কোম্পানি। ধরে 110 ভোল্টের মেশিন, যাদের কাছে কনভার্টার আছে তারা এই ধরনের মেশিন ইউজ করতে পারবেন। আর হিতাচি কোম্পানির এই মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটা হিতাচিরই একটা সাব ব্র্যান্ড, হাইকুকি। মডেল হচ্ছে G18SP। এটা যদিও 6 ইঞ্চি সাইজের মেশিন, বাট এটাতে 7 ইঞ্চি ডিস্ক তারা লাগিয়েছে। এটার ইয়ে দেখলেই বোঝা যায়, এই যে আপনারা এখানে এটার বাটি দেখলেই, সেফটি গার্ড দেখলেই বুঝতে পারবেন। 6 ইঞ্চি মেশিন, বাট 7 ইঞ্চি ডিস্ক বা কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন। মডেল তো দেখাইলামই, G18SP ওর সাথে। এই মেশিনটার এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেড ইন চায়না হয়, আবার বেশ কিছু মেশিন মেড ইন জাপানও হয়, তবে এটার মেড হয়েছে মালয়েশিয়াতে। এই যেখানে মেড ইন মালয়েশিয়া লেখা আছে। 1440 ওয়াট এবং খুবই হেভি এই মেশিনগুলো, ব্র্যান্ডের মেশিন তো আপনারা ইউজ করে অনেক শান্তি পাবেন আমার ধারণা, এবং সেকেন্ড হ্যান্ড হিসাবে এটার কন্ডিশনও বেশ ভালো আছে। এখানে হিতাচি কোম্পানির একটা স্টেট গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এইটাও একেবারে আগাগোড়া অ্যালুমিনিয়াম বডি, খুবই হেভি মেশিন। এখানে আপনারা এই ধরনের স্টোন গ্রাইন্ডার হুইল
বা রাউন্ড শেপের মেটাল ব্রাশ বা অনেক কিছু মানে এটার মাপে পাওয়া যায়, সেগুলো আপনারা লাগিয়ে গ্রাইন্ডার করতে পারবেন। তারপর মানে ঘষা জাতীয় অনেক কাজকর্ম এটা দিয়ে করা যায়। 100 ভোল্টের মেশিন, 50-60 হার্স, মাত্র 325 ওয়াটের মেশিনটা চলে, কিন্তু এটার আরপিএম বেশ ভালো, 2000 আরপিএম এই মেশিনটা চলে। এটা হচ্ছে একটা পেন্সিল গ্রাইন্ডার, কোম্পানির নাম হচ্ছে হিলি, 220 ভোল্ট, 25,000 আরপিএম, 25 mm ক্যাপাসিটি। এখানে মাথায় হচ্ছে আপনারা পেন্সিল জাতীয় যে সমস্ত জিনিস এটাতে ইউজ করে সবই লাগাইতে পারবেন, কিন্তু এটার একটা থাকে বা এই ধরনের মেটাল কাপ ব্রাশও লাগানো যায়। এটার সামনে একটা ফিটিং থাকে। এই মেশিনটা নাও তো, এটা ধরো, দুইটা একসাথে ধরো। এই যে এটার মাথায় যেটা দেখতেছেন আপনারা, এইটা দিয়েই হচ্ছে এটার অ্যাটাচমেন্টগুলো লাগাইতে হয়, কিন্তু এটা মিসিং, ঠিক আছে? তো এটা ইনকমপ্লিট হিসাবে যারা নিতে চান অনেক সস্তায় দিয়ে দিব, যেহেতু এটাই অসম্পূর্ণ। আর এই মেশিনটা দেখতে পারেন, এটার কোনো নেম প্লেট নাই, কিন্তু মনে হচ্ছে এটা বস কোম্পানির মেশিন। পেন্সিল গ্রাইন্ডার, সচল আছে একদম 220 ভোল্ট। আর এটা হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির একটা পেন্সিল গ্রাইন্ডার, এটাও একদম সচল। এইটার ভোল্টটা একটু বলে দিই আমি, হাতছড়া 127 ভোল্ট, অর্থাৎ 110 ভোল্টের মেশিন, কনভার্টার দিয়ে চালাইতে হবে। এখানে সুপার হেভি ডিউটি 3টা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। একটা হচ্ছে মাকিতা কোম্পানির, একটা বস কোম্পানির, এবং এরপরেরটাও মাকিতা কোম্পানির। এইটা প্রথমে আপনাদেরকে দেখাতে চাই হাতে রেখে। 110 ভোল্ট, এটার নেম প্লেটটা আগে দেখাই আপনাদেরকে। 100 থেকে 120 ভোল্ট, 180 mm, অর্থাৎ 7 ইঞ্চি, মাকিতা কর্পোরেশন, 2000 ওয়াটের মেশিন। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলা এই হচ্ছে কন্ডিশন। আমি পরে আর কোনো ছবি দিতে পারবো না, এই জন্য যথাসম্ভব আপনাদেরকে দেখাই দিই। একদম সচল আছে, কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। ধর, আর বসের যে মেশিনটা আছে, এই মেশিনটা 220 ভোল্টের, এইটাও একদম সুপার স্মুথলি চলে, 220 থেকে 230 ভোল্ট, অরিজিনাল বস কোম্পানির মেশিন। এটা 22 ওয়াটের একটা মেশিন। আমরা আরেকটু ক্লিন করে দিব প্রয়োজনে। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। ঘুরাও, মডেলটা দেখাই। এটার মডেল হচ্ছে এটা বস প্রফেশনাল GWS 2200, এটা হচ্ছে এটার মডেল। এটার সাথে হ্যান্ডেল আমরা দিয়ে দিব, কিন্তু সেফটি গার্ড পাওয়া যায়নি। হ্যাঁ, এই অবস্থায় যদি কেউ নিতে চান নিতে পারবেন। এটার সাথে হ্যান্ডেলটা লাগানো আছে, সেফটি গার্ড যদি মিলে তাহলে আমরা লাগিয়ে দিব। ইন্টারেস্টিংলি এই মেশিনটা মনে হয় 220 ভোল্টের। 220 এটা ভোল্ট কোথায় লেখা? 220 আমি দেখছি। আচ্ছা, এই যে এখানে 230 ভোল্ট লেখা আছে। 230 ভোল্ট মানে 220 ভোল্টের একটা মেশিন, মেড ইন PRC, আনজুয়েচি জাপান, মাকিতা কর্পোরেশন, একদম সচল আছে। হ্যাঁ, মাকিতার এই 7 ইঞ্চি হেভি মেশিনটাও আপনারা দেখতে পারেন। এখানে একটা ইলেকট্রিক চিজেল আমাদের কাছে আছে। এই মেশিনটাও কিন্তু জাপানিজ, এটার কোথায় জানি মেড ইন জাপান লেখাও আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে নিট্টু কুকি। আচ্ছা, এখানে আরেকটা নেম প্লেট আছে, এটার মূল নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি জেড চিজেল। এই মেশিনটার মেডও জাপান, এই যেখানে মেড ইন জাপান লেখা। 115 ভোল্ট, 50-60 হার্স। হ্যাঁ, এই আর কি। যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনটা নিতে পারবেন। এখানে এটার আরপিএমও কন্ট্রোল করা যায়, সুইচ অন অফের পাশাপাশি। হ্যান্ডেলটাও লাগানো আছে। এই মেশিনটা ইউজ হয় হচ্ছে ওয়েল্ডিং করার পরে যে জং টং থাকে, সেই জং তোলার কাজে, অথবা এই ধরনের মেটাল থেকে আপনারা হ্যামারিং করে রং বা পেইন্টও তুলতে পারবেন। মানে এখানে যে চিজেল বা নিডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুবই হাই স্পিডে আগে পিছিয়ে হয়, অর্থাৎ ভাইব্রেশনের মতো হয়। হ্যাঁ, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যাদের কাজে লাগে আর কি। আর এখানে একটা রাস্টমেটিক নামে আরেকটা নিউ ইলেকট্রিক চিজেল আমাদের কাছে আছে, কিন্তু এটার সামনের অ্যাটাচমেন্ট পাওয়া যায় নাই, অর্থাৎ এই যে আপনারা দেখেন এইটুকু কিন্তু খুলে ফেলা যায়, এইটুকু এটার সাথে আসে নাই। তো নর্মাল ড্রিল হিসাবে বা অন্য কোনো কাজে যদি কেউ লাগাতে চান তাহলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, খুবই অল্প দামে আমরা দিয়ে দিব। এখানে জাপানের মিটসুবিশি কোম্পানির একটা ওয়াটার পাম্প আমাদের কাছে আছে। এই পাম্পটা একটু ডিফারেন্ট বা ইউনিক মডেলের একটা পাম্প আপনারা বলতে পারেন। আমি নেম প্লেট দেখাই, তারপরে বাকি বিস্তারিত বলতেছি। এখানে লেখা আছে মিটসুবিশি ইলেকট্রিক অটোমেটিক ওয়াটার পাম্প, এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন।
তারপর এটার ভোল্টেজ লেখা আছে 220, হার্জ হচ্ছে 50, আর লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 150 ফুট। এই আর কি। এটার মেড সম্ভবত থাইল্যান্ড হবে, এই জন্য হচ্ছে এই ধরনের থাইল্যান্ডি ভাষায় লেখা। আচ্ছা, থাইল্যান্ডের মেড। একটু ইউজটা আমি বলি। এটা খুব সম্ভবত এই যে এদিক দিয়ে পানি হচ্ছে সাক করবে বা পানি এই ট্যাঙ্কের ভিতরে স্টোর থাকবে, এবং এইখান থেকে পানিটা এই পাম্পের মাধ্যমে সাক করে হাই প্রেসারে হচ্ছে উপরের দিকে তুলবে। তো যাদের হচ্ছে মানে জমা পানি একেবারে উপরের দিকে আপনারা তুলতে চান 10-15 তলা বিল্ডিংয়ের ছাদে, তাদের জন্য এই পাম্পটা। এটা এমন না যে এখান দিয়ে পানি সাক করে সে তুলবে, পানির একটা প্রেসার ফ্লো এখানে থাকতে হবে। অর্থাৎ ধরেন আপনার পানি এটা থেকে 10 ফিট উপরে আছে, ওইখান থেকে আপনি লাইন এইখানে দিবেন এবং এরপরে এইখান থেকে আপনি আবার 150 ফিট উপরে তুলতে পারবেন। এটা একটা বেশ স্পেশাল ওয়াটার পাম্প। এখানে লেখা আছে ওয়ালরাস, সম্ভবত ব্র্যান্ডের নাম ওয়ালরাস HQ800H ইলেকট্রনিক কন্ট্রোল পাম্প এখানে লিখছে। রেফার টু ইন্ডাস্ট্রিয়াল ম্যানুয়াল। তারপরে পাওয়ার, ফেলুয়ার, অন সব কিছু আছে। এটা এদিক দিয়ে সম্ভবত আউট হবে, হ্যাঁ এদিক দিয়ে আউট হবে এবং এখানে ইন হবে। এটার মূল নেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার মূল নেমপ্লেট ওয়ালরাস। এটার বোল্ট হচ্ছে 220 ভোল্ট, আর মোটর আরপিএম হচ্ছে 3420, কিলোওয়াট হচ্ছে 7.5 কিলোওয়াট, অর্থাৎ 1 ঘোড়া মোটর এটাতে ব্যবহার করা হয়েছে। এবং এই মোটরটার মেড হচ্ছে তাইওয়ান, এটা কিন্তু কোনো চাইনিজ প্রোডাক্ট না, মেড ইন তাইওয়ান। আর ওয়ালরাস লেখার পরে টাইপ অর্থাৎ মডেল HQ800H, মানে এটা আর কি। এটা লিখলে আপনারা এটার ব্যাপারে ফুল স্পেসিফিকেশন ইন্টারনেটে পেয়ে যাবেন। আর এখানে লেখাই আছে ম্যাক্সিমাম হেড হচ্ছে 45 মিটার। 45 মিটার মানে হচ্ছে 150 ফুট ধরেন আপনারা, 150 ফুট অনায়াসেই তুলতে পারবে। এবং ওয়াটার টেম্পারেচার ম্যাক্সিমাম 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মোটরটা কাজ করতে পারবে। আর প্রতি মিনিটে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 60 সেকেন্ডে 100 লিটার পর্যন্ত এটা পানি ট্রান্সফার করতে পারে। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে 1.5 লিটার পানি এটা ট্রান্সফার করতে পারে। একদম সচল আছে এই পাম্পটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্লিজ। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।